আজকে 4th মার্চের কাজের কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দিনটা কিন্তু ভীষণ হেক্টিক ছিল, কারণ এই 4th মার্চে প্রচুর বিয়ে হয়েছে। তো একদম সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি 5:30টার সময়, তখন প্রায় ভোরের আলো ফুটেছে। তো ঘড়িতে বাজে 5:55, আর আমি রেডি হয়ে 1 কাপ চা আর একটু বিস্কিট না খেলে কিন্তু কাজের এনার্জিটাই পাওয়া যায় না। তো সেই জন্য আগেই একটু চা খেয়ে নিলাম। তো এইবার বেরিয়ে পড়বো। আর বৃদ্ধির লুক থাকলে না একটু চাপের থাকে, মানে অনেকটাই সকাল সকাল রেডি হয়ে বেরোতে হয়, কারণ বৃদ্ধিতে অনেক সকাল সকালে বসে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি লুকটা ক্রিয়েট করতে হয়। তো রাস্তা একদম ফাঁকা। গুড মর্নিং এভরিওয়ান। এখনও ঠিকঠাক সকাল হয়নি, 6:30টাও বাজেনি। তো আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে ফ্রেশ হয়ে যাচ্ছি কাজে। আর এত সকাল সকাল কিসের লুক করব সেটা তো আর বলতে হবে না, সবাই বুঝেই যাবে যে এত সকালে কিসের লুক। আর যেটা বৃদ্ধির লুক করতে যাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করব কেমন কি লুকটা হবে। চলো, গুড মর্নিং সবাইকে আরেকবার বলে। তো লোকেশন কিন্তু আমার কৃষ্ণনগরেই ছিল, রায়পাড়াতে। একদম তাড়াতাড়ি চলে এসেছি, ঠিক টাইমে। যেমন টাইমটা আমি দিয়ে থাকি সেরকম টাইমে আমি চলারই চেষ্টা করি। আমার ক্লায়েন্ট যারা আছে তারা জানে যে আমি কতটা পরিমাণে টাইম মেনটেন করার চেষ্টা করি। তো এসে আগে ওর শাড়িটাকে বেশ সুন্দর করে প্লিট করে নিয়েছি। তারপরে ওর মুটুকটা দেখো কি সুন্দর, সিম্পল এই মুটুকটা একদম বেশ মাছ আঁকা, কি সুন্দর ছোট্ট টাইপের। অনেকেই না ছোট্ট মুটুক ভীষণ পছন্দ করে, তো তাদের ক্ষেত্রে এরকম মুটুক কিন্তু খুব ভালো ফেসে যায়ও। আর এই যে আমি ওকে কিন্তু ওর বৃদ্ধি লুকের জন্য রেডি করাচ্ছিলাম। আর ওকে প্রায় আমি শাড়ি দেখো ড্রাপিং করে সুন্দর করে পরানো হয়ে গেছিলো, এবার আস্তে আস্তে ওর লুকটা রেডি করছিলাম। তো আরেকটা কথা বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে বেস মেকআপটা রেডি করার ক্ষেত্রে স্কিনটা কিন্তু একদম ক্লিন হওয়া ভীষণ পরিমাণে প্রয়োজন। অনেকে ঠিকঠাক ফেসে হেয়ারটাকে রিমুভ করো না, বা আপার লিপে অনেকটা মানে হেয়ার থাকে, সেক্ষেত্রে কি না যতই ভালো করে বেসটা করা যায় সেইভাবে কিন্তু রেজাল্টটা পাওয়া যায় না, অথবা বেসটা আমরা ঠিকঠাকভাবে সুন্দর করে রেডি করতে পারি না হেয়ারের জন্য। যেমন ওর আপার লিপে দেখো একটুখানি অনেকটাই বেশ হেয়ার ছিল, সেই জন্য দেখো বেস মেকআপটা করার পর বেশ অনেকটা ভিজিবল হচ্ছে। তো সেক্ষেত্রে সবাইকে বলে রাখি, তোমরা কিন্তু যারা একদম ফ্ললেস গ্লাস ফিনিশ মেকআপ চাও, তারা কিন্তু অবশ্যই তোমাদের ফেশিয়াল হেয়ারটাকে সুন্দর করে কিন্তু রিমুভ করবে, তাতে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, খুবই সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এটা আমরাও কিন্তু অনেকটাই ফলো করি। তো দেখো ওর বেস মেকআপটা একদম কমপ্লিট করা হয়ে গেছে, আর ওভারঅল লুকটাও কমপ্লিট করা হয়ে গেছে। ভীষণ মিষ্টি লাগছে না ওকে দেখতে? আর আই মেকআপটা কিন্তু এখন সবাই সিম্পল করারই চেষ্টা করে। এখন ওই চোখের ওপর লাল নীল হলুদ সবুজের ব্যাপারটা একদমই চলে গিয়েছে। এখন লিপস্টিক বলো আর আই মেকআপটা তো বেশিরভাগই সবাই নিউডের মধ্যেই চাইছে। তো ওর লুকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ওকে বেস মেকআপটা একটুখানি বসে যাওয়ার পর, মেকআপটা বসে যাওয়ার পর যত সময় যায়, এত স্কিনের সঙ্গে বসে গিয়ে একটা ন্যাচারাল গ্লোটা বেরোয়, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর এই যে একদম রেডি ফাইনাল লুক, তোমরা তো অনেকেই রিলসে দেখেছো, তাও ভিডিওতে আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে অন্নপূর্ণার বৃদ্ধির ফাইনাল লুক। বাই দ্য ওয়ে, আমার কাজগুলো তোমাদের সবার কেমন লাগছে? তোমাদের যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে, তাহলে তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই কিন্তু আমাকে বুকিং করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তো সবসময় শেয়ার করা থাকে। বলো অন্নপূর্ণা, আজকে বৃদ্ধির লুকে সেজে কেমন লাগলো? আমার খুব 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 ভালো লেগেছে। যেমন চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু দিয়েছো। আর ইভেন আমার সবারই মানে সবাই বলেছে ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইড। আজকে বিয়ে দারুণ লাগছে তোমাকে। চলো তাহলে, টাটা। একটু ঘুরে যাও, একটু হেয়ার স্টাইলটা একটু দারুণ লাগছে, খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি, ভীষণ গ্লো করছো তুমি। তো আজকের দিনটা কিন্তু ভীষণই ব্যস্ততম একটা দিন। আজকের দিনে প্রচুর বিয়ে হচ্ছে, তো ঝটপট করে এখন বাড়ি যাব, দিয়ে সংসারের কাজ সেরে রান্নাবান্না সেরে স্নান করে মেয়েকে খাইয়ে আবার বেরোতে হবে। ওই বেলায় আমার 3টে পরপর কাজ রয়েছে। তো আজকের মতন টাটা।